হঠাৎ করে ফোন করে আমাকে বলল, চল রেডি হ, বেরোবো। আমি জিজ্ঞেস করাতে বলল, চল না, দেখতে পাবি কোথায় যাচ্ছি। তো আমি ভাবলাম হয়তো যে ঘুরতে নিয়ে যাচ্ছে হয়তো সারপ্রাইজ দেবে, সেই ভেবে আমি তো খুবই খুশি, খুবই খুশি। এত খুশি আমাকে দেখে তো বুঝতেই পারছো যে এই রাত 12টা 1টার বাজে এই সময় আমাকে বলেছে রেডি হতে। আর আমি তো ভেবেছি, খুবই খুশি হয়েছি, কারণ আমি ভেবেছি হয়তো কোনো বন্ধুর জন্মদিন হতে পারে। কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল এরকমই হয় যে কোনো জন্মদিন হলেই আমরা সবাই একসাথে হয়ে কেক ফেক কাটি রাত 12টার সময়। তো আমি বললাম শিরোকেও নিয়ে যাব, শিরোকে আমি বাড়িতে একা একা রেখে যাবই না। সেই ভেবে আমরা দুজনেই রেডি হয়ে চলেও এসেছি রীতিমতো। এসে দেখি বাপু বলছে যে কি খাবি, বিরিয়ানি খাবি? আমি বলছি কেন, আমি খাবো না, আমি কেউ খেয়ে এসেছি। বলছে আমি তো কিছু খাবো, ওই জন্য এসেছি। আমি বলি তুমি আমাকে এত রাত্রেবেলা এরকমভাবে ডেকে নিজে খাবে বলে এরকমভাবে আমাকে বললে রেডি হতে? আমি আরও কত এক্সপেকটেশান নিয়ে কত কিছু ভেবে নিয়েছিলাম যে কি করব না করব, সব কিছু ভেবে সে দেখলাম ঠিক শিরোর কাজটা করে নিল। বাইরে আসলেই ওর পটিটা করতেই হয়। আর এই যে সামনের গাড়িটা এমনভাবে আমাদের পুরো আজকে ধাক্কা দিতে দিতে বেঁচে গেছি, এরকম হয়েছে। নিশিত তো ওর ওপর খুবই রেগে গেছিলো। তো তারপরে এখানে হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি সেন্ট্রালের এখানে। খাবারটাও দোকানে বসে খাইনি, কারণ ও হচ্ছে গিয়ে দোকানে অনেক গরম ছিল বলে। আর এখানে আমি একটু ভেলকি দেখিয়ে নিলাম শিরোকে। আমি বলছিলাম শিরোকে রেখে ওর বেল্টটা ওকে বেঁধে দিয়ে এই দৌড় দিয়েছি। আর ও না বুঝতে পেরে আমার পিছনে খুব দৌড়াদৌড়ি করে তারপরে ও আমার কোলে ওঠার জন্য বায়না করছিল, কারণ ও ভাবছে যে কি না কি হলো, ও তো কিছু বুঝতেই পারছিল না। আর এখানে দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওকে দেখে খুবই খুশি হয়ে গেছিলো, কিন্তু ও তো একদমই খুশি হয়নি। ওই জন্য যেই রাস্তায় ওরা ছিল তার একটু অন্য দিক থেকে যাচ্ছিল। তো তারপরে আবার আমি ওকে কোলে নিলাম, কোলে নিয়ে আবার চলে এসেছিলাম এখানে। নিশিত খাচ্ছে বসে বসে, আমি খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্য আমি আর খাবো না। আর ও রুটি খাচ্ছে, আমি রুটি একটা খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, এই দেখো খেয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা এই চারিদিকে এই ওয়েদারটা এত ভাল লাগছে সেটাই দেখছিলাম। শিরোকে ছেড়েই দিয়েছিলাম, তারপরে ছাড়ার পরে দেখলাম এখানে কতগুলো কুকুর এসে ওকে ভীষণ রকম জ্বালাচ্ছিল। প্রথমে বুঝতে পারিনি, তো তারপরে আমি এই যে এই গাছের এখানে এসে বসলাম। গাছগুলো দিয়ে এই ফুলগুলো থেকে হেবি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর শিরো দেখছিল যে কুকুরগুলোকে পাহারা দিচ্ছে, কুকুরগুলো শিরোকে পাহারা দিচ্ছে, এই আর কি চলছে। এই দেখো এই দুজন চলে এসছে, একজন এখানে ঘুমাচ্ছে। এদের এলাকায় শিরো কেন এসছে সেই নিয়ে তো ভীষণ একটা ব্যাপার আর কি। তো আমি তো এখানে খুব সুন্দর করে একটু সিনেম্যাটিকে ভিডিও করছি, কিন্তু এরা এসে কিন্তু একদম শিরোকে পাহারা দিতে দিতে কিন্তু ঘুমিয়েই পড়েছে, কিন্তু যায়নি কিন্তু এখান থেকে, কারণ ওরা ভেবেছে একে তো ছাড়া যাবে না, বেপাড়ার লোক। তো তারপর আমি আবার এই ফুলগুলোকে একটু ধরে ধরে দেখছিলাম। রাতের বেলা বলে ফুল ছিঁড়িনি কিন্তু আমি, গাইজ। আর এদিকে কালি কিন্তু একদম ভোলেনি শিরোকে। আমরা যখন চলে আসছি ঠিক কানগুলো খাড়া করে দিয়ে শুনছিল আমরা কি বলি, ঠিক পাড়ার প্রতিবেশী কাকিমাদের মতো। তো আমি সেটাই একটু দেখাচ্ছিলাম যে ও কীভাবে দেখো কানগুলোকে কিন্তু একদম উঁচু করে শোনার চেষ্টা করছে আমরা কি বলছি। তো তারপরে কিন্তু আমি এখানে গান করছিলাম, আমার মনটা অনেকই ভাল লাগছিলো, কারণ এই যে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। মানে ঘরে তো খুব গরম, আমাদের তো আর এসি নেই, তো তাই জন্য এই বাইরের এসিটাই খাওয়ার জন্য এসেছিলাম। তো তারপরে এই দেখো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, নিউ টাউন বাস স্ট্যান্ড, সবাই চেনো মোটামুটি। তো তারপরে নিশিত কিনলো একটা আইসক্রিম, কারণ ও জল খুঁজে পাচ্ছিল না। তো ও আইসক্রিমটা আমাকে ধরতে দিয়েছিল, আর আমি এখানে নিজেই পিছনে বসে বসে খেয়ে নিচ্ছি। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। টাটা।